সর্বমোট আসামি হলো 5 জন। এখানে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, তিনি সাবেক উপাচার্য ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। তিনি 2 নং আসামি। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো হলো সেটা হলো বিষয়গুলোকে আপনার অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে তিনি যে প্রকল্পগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত প্রকল্পগুলোর নকশা চেঞ্জ করে, তারপর হলো আপনার ঠিকাদারদেরকে আপনার অসংখ্য সুবিধা দেওয়ার জন্য উনি বিভিন্ন ধরনের দুর্নীতির আশ্রয় নিয়েছে। এছাড়া হলো আপনার বিভিন্ন বিল থেকে, ঠিকাদারদের বিল থেকে কর্তন করে তিনি কিছু টাকা করে সেটা ব্যাংকে আপনার হলো এফডিআর করেছেন, যেটা তিনি করতে পারেন। এছাড়া আরও একাধিক ওনার বিরুদ্ধে হলো ডিটেলস, এগুলো সবগুলো ডকুমেন্টারি এভিডেন্স হিসাবে আছে তার বিরুদ্ধে অভিযোগ। এছাড়া দুদকের আরও একটা অনুসন্ধান রয়েছে, আপনি দেখবেন উনি আসলে শ্যামলীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটা লিয়াজি অফিস ছিল, সেখানে এসে ওনার সিগনেচার টিগনেচার এগুলো করেছেন। উনি আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উনি সেভাবে উপস্থিত থাকতেন না। ওনার যে দায়িত্ব, পুরো দায়িত্ব দেশ বা রাষ্ট্র তার জন্য অর্পণ করেছেন, তিনি সেটা সঠিকভাবে আপনার পালন করছেন। আপনারা জানেন উনি টক শোতে খুব ফ্যামিলিয়ার একজন মানুষ। তো উনি যদি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়তে সবসময় যদি উনি শুনানি সময় বলেছেন উনি 17 ঘন্টার মতো সেখানে অবস্থান করতেন, 24 ঘন্টার ভিতরে 17 ঘন্টা উনি ওইখানে কাজ করতেন, এটাও আসলে বিশ্বাসযোগ্য না। কারণ উনি অলওয়েজ আপনার 7টার ভিতরে দেখা যাচ্ছে 5-6 দিনে উনি কোনো না কোনো টেলিভিশনে আপনার টক শো করছেন। তো এই বিষয়ে ওনার বিরুদ্ধে আপনার অনুসন্ধান চলছে। আর আজকের মামলায় ওনাকে দীপুমণিদের সাথে কলিমুল্লাহ সাহেবের তো খারাপ সম্পর্ক হওয়ার কথা না। দীপুমণিদের যে অবৈধ নির্বাচন ছিল, কলিমুল্লাহ সাহেবরা সেটাকে কিন্তু বৈধতা দিয়েছেন। দেশের একমাত্র একটাই উনি ওই নির্বাচনগুলোতে পর্যবেক্ষক হিসাবে পাঠিয়ে সেখান থেকে দীপুমণিদেরকে আপনার হলো বৈধতা দিয়েছেন, দেশ বিদেশে দেওয়ার চেষ্টা করেছেন। সুতরাং এই যে তিনি যেটা আসলে বলার চেষ্টা করছেন যে তারা ক্ষিপ্ত হয়ে বা করে প্রপাগান্ডা চালাচ্ছে, সেটা আসলে দুর্নীতির বিষয় না, এটা আসলে সবাই বুঝে। আরেকটা শেষ বিষয়, এখানেও একা যেতে হয়, এখন আর আপনার সঙ্গে কেউ যাবে না, বিষয়টা কি বলেছেন বিচারক? কোন পার্সপেক্টিভে এই কথাটা পার্সপেক্টিভে বলেছে যে আসলে উনি আসলে বিচারক বোঝাতে চেয়েছেন যে আমরা যদি কারো প্ররোচনায় পড়ে কারো পারপাস সার্ভ করতে গিয়ে যদি দেশের সম্পদকে লুণ্ঠন করি অথবা দেশের কোনো ক্ষতি করি, সেই ক্ষেত্রে কখনো যদি ন্যায় বিচারের সময় আসে, প্রতিষ্ঠিত হওয়ার সময় আসে, ন্যায় বিচার হয়, সেই ক্ষেত্রে যাদের কথা শুনে আমরা আসলে এই ধরনের অন্যায় অবিচারগুলো করে থাকি, তারা আমাদের সাথে কিন্তু জেলখানায় যাবেন না, অথবা মামলার আসামি নাও হতে পারেন। তারা তো আসলে পদ্মার অন্তরালে থাকেন, অনেক সময় নাও আসতে পারে। বা তো সেই ক্ষেত্রে হয় কি, যিনি আপনি যার কথা শুনে পরিচিত হয়ে এই ধরনের অন্যায় করছেন, দেশের সাথে অন্যায় করছেন, দেশের মানুষের সাথে অন্যায় করছেন, দায়িত্ব অবহেলায় করছেন, সেক্ষেত্রে দায়টা আপনাকেই নিতে হবে, আপনিই জেলে যাবেন। এটাই বিজ্ঞ আদালত আসলে আমাদের, এটা আসলে ওনার জন্য মেসেজ কিনে জানি না, সকলের জন্য একটা উপদেশমূলক মেসেজ হিসেবে বিজ্ঞ আদালত বলেছে।